গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি যে যেখানে আছো সবাই ভালো আছো, সুস্থ আছো। তো তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমরা মোটামুটি ভালো আছি। তো আজকে হলো রবিবার আর এখন বাজে প্রায় 6:30। তো আজকে দেখো ঘুম থেকে উঠে আমি একটু মোবাইলে কাজ করছিলাম। আমার মেয়ে টুক করে বিছানা থেকে উঠে এসে উঠান ঝাড় দিচ্ছে। তো আমি এদিকে বাসনগুলো মাজবো এখন। চলো বন্ধুরা, সঙ্গে থেকো, পুরো ভিডিওটা স্কিপ না করে, আশা করি ভালো লাগবে। আসলে কালকে রাত্রেবেলায় শরীরটা এত ক্লান্ত লাগছিল, তো সেই জন্য মোবাইলের কাজটা করতে পারিনি। তো আজকে সকাল সকাল ওই কাজটা করলাম। আর আমার মেয়ে ভাবছিল যে মা তো মোবাইলে কাজ করছে, তো এই যে ও উঠানটা ঝাড় দিয়ে দিল। আবার আজকে যেতে হবে কাজে। তো মা এখানে চা বানাবে। তো ওই যে মা কয়েকটা বাসন এখানে মেজে নিল। চলো তাড়াতাড়ি বাসনগুলো এখন আমি মেজে নেই, তারপর স্নান করে রান্না বান্না করতে হবে। আর আগে আমি কি করতাম বলতো, রাত্রেবেলায় খাওয়া দাওয়া হয়ে গেলে বাসনগুলো মেজে রাখতাম, একটু লেপে রাখতাম, শুধু সকালবেলায় উঠে উঠান ঝাড় দিতাম, আর এই কাজগুলো করতে হতো না। তো এখন সত্যি শরীরটা এত খারাপ লাগছে কিছুদিন ধরে, রাত্রেবেলায় খাওয়া দাওয়ার পর আর ইচ্ছে করে না বাসনগুলো মাজতে। তখন মনে হয় যে বিছানায় একটু শুয়ে পড়ি, তো সেটাই করি। এই বিছানায় খাওয়া দাওয়ার পর বিছানায় শুয়ে পড়ে শুয়ে একটু মোবাইলে কাজ করি। আবার কখন ঘুমিয়ে পড়ি বুঝতেই পারি না। তো এইভাবে আর কি দিনগুলো যাচ্ছে। আর বিশেষ করে মেয়েরা এখন বড় হয়েছে, আমাকে অনেকটাই হেল্প করে। ওরাই বেশিরভাগ রান্না বান্নাটা করছে এখন। তো সেজন্যই আর কি, যদি ওরা রান্না করতে না করতো তাহলে বাধ্য হয়ে যতই খারাপ লাগুক না কেন আমার এই কাজগুলো আমার একাই করতে হতো। তো মেয়েদের জন্য সত্যি আমি অনেকটাই হেল্প পাচ্ছি এখন। এত তাড়াহুড়ো করে এত কষ্ট করে কাজ করতে হয় না, কষ্ট হলেও আর কি অনেকটাই আমি রেহাই পাচ্ছি। তবু দেখো কিছুদিন ধরে ভিডিও পাবলিক করছি, ভিডিওতে কোনো ভয়েস দিতে পারছি না। ভয়েস দিতে হলেও অনেকটাই সময় লাগে। তো কোনো রকম ভিডিও করছি আর তোমাদের সাথে শেয়ার করছি, হয়তো তোমাদেরকে ভালো লাগছে না। তো কেমন লাগছে আমাদের ভিডিও অবশ্যই জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। তো বন্ধুরা, ভাত বসিয়ে দিয়েছি আর বড় মেয়ে বলছে আলুর ডাল খাবে ধনিয়া পাতা দিয়ে, সেজন্য এই যে আলু কেটে দিল মা, আলুর ডাল রান্না করবো। আর এখানে এই যে বাবা নিয়ে এসেছিল কবি, তো কবিগুলো না শুকিয়ে গেছে আগেরই আর কি, কেমন কেমন ছিল। তো এগুলো মা এই যে পুরোনো পাতাগুলো ফেলে দিয়ে এখন বলছে এইটুকু মানে ভাজা করতে। ওই যে কবি ভাজা করব আর আলুর ডাল রান্না করব, মানে এতক্ষণতে দেওয়া খায় সকাল সকাল, সারাদিনের মধ্যে শুকিয়ে যায়, তারপরে পাঁপড়টা ভালো হয়। একদিনে শুকিয়ে যায় পাঁপড়টা ভালো হয়। তো এখানে এই যে ডাল বসিয়ে দিয়েছি, কারণ সময় নেই। বড় মেয়ে মেজো মেয়ে টিউশনে গেছে, দুপুরে কে রান্না করবে, তো সেজন্য রান্নাটা করে তারপরে যাব কাজে। তারপর বিয়ে বাড়ি আছে, এখানে ডাল বসিয়েছি, এখানে ভাত বসিয়েছি, তাড়াতাড়ি করে রান্নাটা করে নিই। আজ থেকে এসে আবার যাবো বিয়ে বাড়িতে জল ভরতে। এরপর কি রান্না করলাম না করলাম তোমাদের সাথে আর শেয়ার করাই হয়নি। তো রান্না করতে করতে সময় একদম পার হয়ে গেছিল, তাড়াতাড়ি করে একটু খেয়ে চলে আসছিলাম কাজে। এই যে ওইটুক জমির আলু তুললাম এতক্ষণ ধরে, হ্যাঁ বস্তাগুলো দেখা যায়। কয় প্যাকেট বস্তা হয়েছে? 5-6 12 প্যাকেট রে, 12 প্যাকেট হয়েছে। 1 পোয়া বোধহয় না হবে না, 1 পোয়ার কম হবে না। তো ওইটুক জায়গাতে 12 প্যাকেট হয়েছে, ভালোই না হয়েছে আলু। এই যে পাশেই হিমঘর, এখান থেকে আলু নেবে আর সোজা হিমঘরে গিয়ে রাখবে। এখানে
সবাই বসে আছি ছায়ার মধ্যে। আর এই যে দেখো এই ঘাসগুলো না লঙ্কার মতো করে শরীরে ধরে। এগুলোকে আমরা কি বলি যে শুলটিয়া, শুটি, অনেকে বলে শুটি, শুটি গাছ। তোমরা কি বলো জানি না। এই পাতাগুলো ছিঁড়ে যদি একটু নাকের মধ্যে ঠোঁটের মধ্যে লাগিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু ধরে সেই। দেখ মোর মাথাটা কি হয়েছে, ধুলে ধুলে হয়েছে, হ্যাঁ না, সাদা সাদা লাগে দিচ্ছে মাথাটা। কি কাজ করা তবু 2 দিন পর পর কিন্তু নোংরা হয়ে যায় মাথা, না? তো বন্ধুরা এখন বাজে 11:30। এই যে এসেই আলু তুলতে লেগে পড়েছিলাম। এবার একটু এইখানে ছায়ার মধ্যে বসে আছি, জল খেলাম। এই যে জল নিয়ে আসছি, ওই বাড়ি থেকে নিয়ে আসলাম জল। তো আজকে অন্যদিকে চলে আসছি, একদম আমাদের হাইরোডের পাশে চলে আসছি। এই যে আমাদের হাইরোড চৌপতি বাজার, তো বাজারের পাশে আজকে করছি। আর এই কয়েকদিন ধরে যার আলু তুলছিলাম তো তাদের আলু শেষ তোলা, তো আজকে অন্য এক দাদার আলু তুলছি। তো 11:30 বাজে, 1-1:30টার সময় বাড়ি চলে যাব। তো একটু জল খেয়ে এখানে রেস্ট করে আবার আলু তুলতে লাগবে। আর বাড়ির পাশেই আজকে বিয়ে, আর আমরা আছি মাঠে। দিদিটার সাথে দেখা হলো রাস্তায়, বলছে যে তাড়াতাড়ি চলে এসো, জল ভরতে যেতে লাগবে। জানি না কখন যেতে পারবো এখান থেকে। মনটা মানে এইখানে নেই, আজকে মনটা বাড়িতে আছে। এক বাজায় বলে, তো চলো সাথে থেকো। তো বন্ধুরা এখন বাজে দুপুর 2টা, বাড়ি চলে আসলাম। তো ছোটো মেয়ে আমাকে যে ভাত রেডি করে দিল, এখন আমি খাবো। সকালবেলা রান্না করেছিলাম আলুর ডাল আর বাঁধাকপির ভাজা। তো বাবা মনে হয় নদী থেকে মাছ নিয়ে আসছে, পুঁটি মাছ, তো পুঁটি মাছটা ভাজা করে রেখেছে হয়তো মা। আর মেয়ের বড় মেয়ে মেজো মেয়ে নেই, ওরা স্কুল গিয়েছে, ছোটো মেয়ে যায়নি, ও বাড়িতে পাহারা আছে আজকে। আর মা গেছে আবার বিয়ে বাড়িতে, সবজি কাটতে গেছে। তো চলো তাড়াতাড়ি খেয়ে নেই, এখানে টেপরিটা খুব অত্যাচার করতেছে। দেখ টেপরিকে আটকে না রাখলে খাওয়া যাবে না। এই যে উকি মারছে, যা টেপরি যা, আটকে রাখ আটকে রাখ, যা। তো এইখানে যে ছোট ছোট আলু দিয়ে বাঁধাকপির এভাবে বানিয়েছি। এখানে যে মাছ, পুঁটি মাছের ভাজা আর আলুর ডাল। তো চলো তাড়াতাড়ি খেয়ে নেই। বাড়িতে কেউ নেই, শুধু হিয়ার বাবা আছে। বাবা খেয়ে নাকি ঘুমিয়ে পড়েছে, মা গেছে বিয়ে বাড়িতে। হিয়া কি বলছি ভাত খেতে, ও বলছে পরে খাবে, ও দিদিরা আসবে তারপর খাবো। দেখো আমি মেহেন্দি পরেছি একা একাই। তো আজকে একটা জ্যাঠা তো দিদির বিয়ে, তো তার জন্য চলো তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। নেল পালিশও পরেছি, তো কিরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবা। এত ভালো হয়নি, একা একা পড়েছি তো তাই। মা দেখো এইদিকে কাজ থেকে এসে খাওয়া দাওয়া করে সাজুগুজু করছে। কি করছো ওখানে? ভাতির বিয়ে বলে কথা, একটু সাজুগুজু করছি।
ব্লু ফ্ল্যাগ করছি, ব্লু ফ্ল্যাগ। পার্লারে তো যাবো না, পার্লারে যাওয়া তো আমার হয় না, তো একা একা একটু ওস্তাদিগিরি করছি। আর মুখটা তো রোদ্রের মধ্যে কাজ করতে করতে কালো হয়ে গেছে, দেখো কালো হয়ে গেছে একদম, মুখের অবস্থাটা অনেকটাই খারাপ হয়ে গেছে। তো ভুরুগুলো একটু যদি ভাগ করি তাহলে হয়তো একটু দেখতে একটু ভালো লাগবে। কাছে নিয়ে আসিস না, মুখের অবস্থা একদম খারাপ হয়ে গেছে, কালো হয়ে গেছে। আর এইগুলো কিরকম যেন হয়ে গেছে, তো সেজন্য একটু ভুরুটা ফ্ল্যাগ করি, তাহলে একটু পরিষ্কার পরিষ্কার লাগবে। এমনিতে একদম মানে কেমন যেন হয়ে গেছে, কি বলবো। আমার মুখেও তো গোটা উঠছে, সিঙ্গালি উঠছে। আবার মশা কামড় দিছে। আমার মুখের যে কি অবস্থা মোবাইলে তো বোঝাই যায় না। মানে ভ্রুগুলো থাকলে না মানে বেশি যেন কেমন মুখটা অবস্থালো লাগে। ভ্রুগুলো একটু খোলা করলে একটু পরিষ্কার লাগবে, এমনিতে তো খারাপ হয়ে গেছে অবস্থা। তো সেই জন্য একটু সাজুগুজু করছি, খাওয়া দাওয়া করে রেস্ট, যতক্ষণ না রেস্ট নিচ্ছি ততক্ষণ আর কি। এরপর আমার সময় কিন্তু হয়ে গেছে, আর 5 মিনিটের মতো আছে। তো আমার তোলা হয়ে গেছে, এখন আমি তাড়াতাড়ি চলে যাবো মাঠে, মাঠ থেকে এসে তারপরে বিয়ে বাড়ি। এই যে মাইক বাজতেছে, শোনা যাবে না মাইকের আওয়াজ। তো এবার এই যে বেরিয়ে পড়লাম, সময় শেষ। ওইদিকে দেখো ওই যে দিদি রেডি হয়েছে, ওরা যাচ্ছে, তো আমিও এবার যাব। তো হিয়াকে বললাম যে মোবাইলটাই রেখে দাও, যদি আমি আস্তে আস্তে যদি জল ভরতে চলে যায় তো তোমরা সাজুগুজু করে জল ভরতে যেও আর একটু শেয়ার করো, আর মোবাইলটা তোমার ঠাম্মার কাছে রেখে দিও। তো মোবাইলটা ওকে দিয়ে দিলাম। আর মা এই যে এই বাড়িতে আছে, এখানে সবজি কাটছে। এদিকে দেখো পেন্টটা কি সুন্দর সাজিয়েছে ফুল দিয়ে। তো বন্ধুরা রেডি হয়েছি বিয়ে বাড়ি যাওয়ার জন্য। আমাকে কেমন লাগছে কমেন্ট করে বলবে। তো জলপরি যাওয়ার কথা ছিল কিন্তু যাওয়ার হয়নি, এখান থেকে এসে স্নান করতে করতে রাত্রি হয়ে গেছিলো। তো ওইদিকে এবার ওরা রেডি হয়ে চলে গেছে। তো চলো এখন বিয়ে বাড়ি যাই। জলপরিতে ওই যে এখন জলপরে চলে আসলো মনে হয়। দাঁড়া বাই। তো আমাদের বাড়ির থেকে বেশি দূরে না, আমাদের বাড়ির পাশেই। তো আমার ভাসুরের মেয়ে হয়। তো দুঃখের বিষয় মানে আমার ভাসুর মানে দাদা, উনি পৃথিবীতে আর নেই। 1 বছরের মতো, মানে 1 বছরের একটু বেশি হলো, সবাইকে ছেড়ে চলে গেছেন। তো আজকে ওনার 3 নাম্বার মেয়ের বিয়ে। 4 বোন, ওরা 2 বোনের বিয়ে হয়ে গেছে, আরও 2 বোন আছে। আজকে এক ভাস্তির বিয়ে হয়ে যাবে, তারপর আবার একটা ছোট ভাস্তি থাকবে। তো এই যে সবাই মিলে রেডি হয়ে চলে আসলাম। সবাই মানে কি 2 মেয়ে, আমি আর মা। বড় মেয়েকে অনেকক্ষণ বললাম কিন্তু ও বলছে আসবে না, ওর নাকি পেট ব্যথা করছে, ভালো লাগছে না। তো এই যে এখানে মণ্ডপ সাজানো এখনো সম্পূর্ণ হয়নি, কাজের দিন এখন, তো লোকজনও এত এখনো আসেনি, পরে আসবে। সবাই এদিকে বসে আছে, আমরা এই যে বাড়ির ভিতর চলে আসলাম। তো এসেই দেখি এখানে আমার একটা ভাস্তি জামাই, তো ওনার সাথে এখন কথা বলছি। মানে আমার বড় ননাসের ভাস্তি জামাই। কেমন আছেন জামাই? কাকা যাচ্ছেন? কোনি কি যাচ্ছে? হ্যাঁ, তা জানো না কখন যাচ্ছেন? আসলে না খালাসি নিয়ে আসলাম। ওরে ভাই
পাশেই একদম এই যে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল, মানে কাকির শাশুড়ি মা হন। তো আমি এসে এইখানে শুধু মোবাইলটা ধরেছিলাম, তো বলছে আমাকে তুলবেন না, আমাকে তুলবেন না, এভাবে বলে আমার পিঠের মধ্যে দিল একটা, মানে আস্তে করে একটু হাতিয়ে দিল। তো আমি সেটাই বলছিলাম যে মার খেলাম যখন আবার বেশি বেশি করে তুলবো, এতক্ষণ তো তুলিনি, তখন আসলে আমি তুলছিলাম না, এমনি দেখছিলাম আসলে ক্যামেরাতে কীরকম ছবি আসবে সেটাই দেখছিলাম। তো এভাবে আর কি ইয়ার্কির মাধ্যমেই এভাবে আমরা বলছিলাম, তো কোনো ব্যাপার না। তো সেটাই আর কি বলছি যে মায়ের যখন খেয়েছি তো বেশি বেশি করে আর তুলবো, এতক্ষণ তুলি নেই, তাতেই মার দিয়েছ। তো যাই হোক, মেয়েরা এদিকে সেলফি উঠলো। এইবার এই দিদিরা বলছিল যে খাওয়া দাওয়াটা সেরে নাও, পরে যদি ভিড় হয়। তো বললাম যে পরে খাবো, তো বলছে যে এখনই খেয়ে নাও। তো ভাবলাম চলো খেয়ে নেই, তারপরে না হয় বিয়ে দেখবো, এখনো বিয়ে তো শুরুই হয়নি। তো প্রথমে খেতেই বসে পড়লাম এসে। এদিকে সবাই বসেছে, এদিকে যে ভাস্তি জামাইটাও বসে পড়েছে। চলো তাড়াতাড়ি খেয়ে নেই। তো এই যে বসে পড়েছি, এখন খাওয়া দাওয়া করবো। আর সবার ফার্স্টে একদম বসে পড়েছি, পরে ভিড় হবে, তো এখনই বসতে বলছে। ভাবলাম যে একটু পরে খাবো, তো বলছে যে এখনই বসতে, চলে আসলাম। আর বড় আসেনি। তো এখানে এই যে ভাত দিয়ে দিল, এখানে ডাল, মুড়িঘণ্ট, এরপর দিয়েছিল মাছ, মাংস, পাঁপড়, চাটনি। তো সমস্ত কিছু রান্নাই ভালো হয়েছিল। চলো তাড়াতাড়ি খেয়ে নেই। তারপর এখনো পাত্র আসেনি, পাত্র আসবে, তারপর পাত্র দেখে তারপর বাড়ি যাব। তো আমার প্রথমে ডাল দিয়ে যতক্ষণ খাবো ততক্ষণই আমার খাওয়া শান্তি হয়, তো সেজন্য আবার ডাল নিয়ে নিলাম। এখানে মাংস দিয়েছে। খাওয়া দাওয়ার পর একটু এদিকে চলে আসলাম, এইখানে যে কুঞ্জ সাজাচ্ছে তাই দেখছি। আর ওইদিকে যে বিছানা, সুকেস আর আলনা, ড্রেসিং টেবিল এগুলো সাজিয়ে সাজিয়ে রাখছিল, তো সেগুলাই ঘুরে ঘুরে দেখছি। আর আমি তো সুপারি খাই না, তো আজকে যে খাওয়া দাওয়ার পরে একটু সুপারি খাচ্ছি। আসলে বিয়ে বাড়ি বা অন্য কোথাও গেলে খাওয়া দাওয়ার পরে একটু সুপারি খাই, অল্প শখ করে। তো আমরা এইদিকে ফটোশ্যুট করছিলাম, তো মাইকটা একটু কমলো, তাই একটু তোমাদের সঙ্গে কথা বলতে চলে আসলাম। এটা আমার ফ্রেন্ড, আর এটা আমি, আর এইদিকে বুনু আর মা, মানে কি বলবো, ওই যে দেখলাম তো গল্প করতে। তো এখানে অনেক লোকজন এসেছে, তো মা ওদের সঙ্গে একটু গল্প করতেছে। তো আমরা এই চান্সে মোবাইলটা নিয়ে একটু ফটোশ্যুট করলাম। তো আমাদেরকে কীরকম লাগছে অবশ্যই কমেন্ট করবে। তো আমরা এই যে এইভাবে শাড়ি মানে সেজেছি, আমরা শাড়ি পরতে চেয়েছিলাম, কিন্তু তারপরে আমরা জিন্স প্যান্ট পরেছি। ও বললো যে জিন্স প্যান্ট পর, তারপরে আমাদের কেমন দেখা যায় আপনারা কিন্তু অবশ্যই কমেন্টে পাঠাবেন লিখে। তো মেজো মেয়ের সাথে যে মেয়েটা ছিল ওটা ভাস্তি হবে, দেখো হঠাৎ করে কথা বলছে ক্যামেরার সামনে, তবু কি সুন্দর কথা বলছে, দেখে খুব ভালো লাগলো। তো এই যে এই ভাস্তির বিয়ে, আর ভাস্তির বড় দিদির এ নিয়ে যা হন, এই যে আকাশি কালার শাড়ি পরেছে। তো আমাদের ভিডিও নাকি দেখে, তো বিয়ে বাড়িতে এসেই ওনার সাথে দেখা হয়েছে। তো ওনার সাথে অনেকক্ষণ গল্প সল্প হলো, কথা বলে সত্যি খুব ভালো লাগলো। তো ভাবছিলাম বিয়ে দেখে তারপরে যাব, কিন্তু এখনও বর আসেনি। তো এখন বেরিয়ে পড়লাম বাড়ি যাব। আসলে আমাদের বাড়ি থেকে তো বেশি দূরে না, বাড়িতে গিয়ে একটু মোবাইলে কাজ করি, যখন বর আসবে তখন এসে একটু বিয়ে দেখব আর তোমাদের সাথেও শেয়ার করব। তো চলো পরের ব্লগে তোমাদেরকে দেখাবো আমাদের ভাস্তি জামাইকে। তো মেয়েরা বলছে এইখানে কয়েকটা ফটো নেবে, তো ভাবলাম যে চলো আমিও এইখানে 2-1টা ফটো তুলি। আর এখানে ভাস্তি ওরা নাচ করছিল গানের তালে, তো ভাবলাম চলো আমিও তো জল ভরতে যেতে পারিনি, তো ওদের সাথে একটু এখানে মজা নিই। তো এইখানে 2 ভাস্তি নাচ করছে, আর আমার মেজো মেয়ে ক্যামেরার পিছন দিকে আছে। ও বলছে আমি নাচ করবো না। আসলে মেজো মেয়ে লজ্জা পায় খুব, যখন রিলস বানায় তখন একটু লজ্জা কম থাকে, কিন্তু এভাবে নাচ করতে লজ্জা পায়। তো চলো অনেক মজা করলাম, অনেক আনন্দ করলাম, এবার বাড়ি যাই। পরে এসে বিয়ে দেখব আর তোমাদের সাথেও শেয়ার করব। তো এই ভিডিওটাই আজকে এখানে অনেকটাই বড় হয়ে গেছে, আর বড় করব না। আজকের জন্য ভিডিওটাকে এখানেই শেষ করছি। কাল ফিরে আসছি আবার সুন্দর একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণে তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। শুভরাত্রি। অসংখ্য ধন্যবাদ তোমাদের সবাইকে আমাদের পুরো ভিডিওটা দেখার জন্য। তো কেমন লাগলো বন্ধুরা আমাদের ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো 2 মেয়েকে নিয়ে আসছি, বড় মেয়ে আসেনি, ওকে অনেকবার বললাম কিন্তু আসলো না। তো
তো পরে আবার বলে আসলাম যখন তোমার বর্মা যাবে যদি ভালো লাগে তো যেও। কিন্তু দেখো ওর বর্মা এই যে আসছে, ওর বর্মাও আসছে, কিন্তু ও আসলো না। তাই দেখছিলাম যে ওকে আসতে বললাম তো ও আসলো না। এরপর গিয়ে আবার অনেকবার জোর করলাম যে চলো আমি আবার যাব, কিন্তু আর আসলো না। তো কোথাও ঘুরতে গেলে, আনন্দ করতে গেলে মনে হয় 3 মেয়েকেই সাথে করে নিয়ে যাই।